এখন পর্যন্ত হল সংসদের শুধু ভোট গণনা হয়েছে আর মাত্র ৩টি হলের ভোট গণনা বাকি রয়েছে। এই ৩টি হলেরও যখন হল সংসদের ভোটগুলো গণনা করা শেষ হবে এরপরই অর্থাৎ নামাজের পরে সেখানে আমরা যতটুকু জানতে পারলাম যে নামাজের পরে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেটার ভোট গণনা করা হবে নামাজের পরে। অর্থাৎ তারা বলছেন যে বিকেল ৩টার মধ্যেই তারা হল সংসদের ভোট গণনাটাও তারা শুরু করবেন। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে এই ভোট গণনা করতে বিকেল কিংবা সন্ধ্যাও হয়ে যেতে পারে বলেও কিন্তু বলা হচ্ছে। এবং আমরা যে বিষয়টি জানি যে প্রায় ১২,০০০ ভোটার, এই ১২,০০০ ভোটারের মধ্যে আমরা জানি ভোট কিন্তু অনেকগুলো এখানে দিতে হয়, ৪০টি ভোট টোটাল দিতে হয়। আমরা জানি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 25টি ভোট দিতে হয় এবং হল সংসদে দিতে হয় 15টি ভোট, সব মিলিয়ে 40টি ভোট দিতে হয়। এবং যেহেতু প্রার্থীও রয়েছে বেশ, সে কারণে কিন্তু ভোটে অনেকগুলো ভোট দেওয়ার পরে এবং গণনার যে বিষয়টি সেখানে কিন্তু অনেকটি সময় লাগছে আর কি। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু আমরা জানতাম যে এই ভোট গণনা মূলত ওএমআর স্ক্যানার মেশিনে হবার কথা ছিল, কিন্তু সেটি গতকাল আপত্তির মুখে সেটি পরিবর্তন করা হয় একটি ছাত্র সংগঠনের আপত্তির মুখে। আজকে এই কারণেই কিন্তু এতক্ষণ সময় লাগছে। আমরা দেখেছি যে গত রাত 10টা 10:30 থেকে সেই ভোট গণনা শুরু হয়, সেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়, সকাল পেরিয়ে এখন দুপুর গড়িয়েছে, তারপরে কিন্তু আমরা দেখছি যে এই ভোট গণনা এখন অব্যাহত রয়েছে, চলমান রয়েছে। তবে এখন একটু নামাজের বিরতি দেওয়া হবে, তবে যেই সব ব্যালট বাক্স খোলা হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে কোনো বিরতি নেই, সেগুলো গণনা নামাজের জন্য সেখানে কোনো বিরতি থাকবে না। কারণ যেগুলো খোলা হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে বিরতি দিলে কোনো ঝামেলা হতে পারে, সেটি কিন্তু বলা হচ্ছে। কারণে যেই ব্যালট বাক্সগুলো ইতিমধ্যে খোলা হয়ে গেছে, যেগুলোর গণনা চলমান রয়েছে, সেগুলোর জন্য কিন্তু কোনো বিরতি নেই। তবে আমরা জানি বা একটু আগেও এখান থেকে বলা হলো যে নামাজের পরে বাকি যে 3টি হল সংসদের ভোট গণনা বাকি রয়েছে সেগুলো হল সংসদগুলো শেষ করে এরপরে সবগুলো যে কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেটি শুরু করা হবে। এবং আমরা জানি যে একজন শিক্ষক তিনি এই ভোট গণনার কাজে যুক্ত হতে এসে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু মারা যান। এরপরে কিন্তু ক্যাম্পাসে একটি শোকের ছায়াও নেমে এসেছে। আমরা জানি যে দুপুর 12টা নাগাদ সেই শিক্ষকের জানাজা হবার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে 2টায় করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে বাদ জুমা তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এখানে কিন্তু আমরা দেখছি অনেক শিক্ষক যারা পোলিং অফিসার রয়েছেন, যারা ভোট গণনার কার্যে রয়েছেন, তারাও কিন্তু এখানে অনেকে শিফটিং করে এই দায়িত্ব পালন করছেন। এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু একরকম মুখিয়ে আছেন কখন ভোট গণনা শেষ হবে এবং কখন তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবে। সেজন্য কিন্তু তারা শিক্ষার্থীরা এখনও অপেক্ষমান এবং ভোট গণনা শেষে ফলাফল পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে সোনালী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য।